যাদের জন্য এই সম্পদের পাহাড় গঠন করে যাচ্ছি, সম্পদের পাহাড় রেখে যাচ্ছি, ওই লোকগুলো তো কয়দিন পরে আমাদেরকে মনেও রাখবে না। আজকে এমন রয়েছে আমাদের সমাজে, এমন দৃশ্য আমরা দেখেছি, বাবার ইন্তেকালের পরে কোনো সন্তান বাবার লাশের কাছেও যায় না। সম্পদ নিয়ে ভাগাভাগি নিয়ে বাবার লাশ 2 দিন 3 দিন 4 দিন যাবৎ জমিনের মধ্যে পৌঁছতেছে, সন্তানের কোনো খবর নাই বাবার লাশের দিকে। আছে কি নাই? আছে কি নাই? কিন্তু ভাইরা আমার, এই জন্য আমাকে আপনাকে চিন্তা করতে হবে, আপনি যাদের জন্য সম্পদ রেখে যাচ্ছেন, যাদের জন্য সম্পদ রেখে যাচ্ছেন, ওই লোকগুলোকেও আপনার সঙ্গে যাবে না। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে তাকে যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, তার সাথে 3টা জিনিস যায়। কয় জিনিস যায়? 1 নাম্বার হলো তার আপনজনরা তার সাথে সাথে যায় কবর পর্যন্ত, 2 নাম্বার তার ধন সম্পদগুলো যায়, 3 নাম্বার হলো তার আমলগুলো তার সাথে যায়। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, সম্পদ এবং আপনজনরা ফিরে আসে, তার সাথে থাকে শুধু তার আমল নামা, সেটা নেক আমল হোক আর বদ আমল হোক। কিন্তু আজকে যে দুনিয়ার জিন্দেগিতে আমি আপনি 50 বছর 60 বছর সময় পাওয়ার পরে অবৈধ উপার্জন করে সম্পদের পাহাড় বানিয়ে ফেললাম, ওই সম্পদগুলো তো আমার আপনার সাথে যাচ্ছে না। যাদের জন্য সম্পদের পাহাড় বানালাম, তারাও তো কেউ আমাদের সাথে যাচ্ছে না। শুধুমাত্র আমি আপনি দুনিয়ার জিন্দেগিতে যা করলাম, ওই নেক আমলগুলোই শুধু আমার আপনার সঙ্গী হচ্ছে, এছাড়া কিছুই আমার আপনার সঙ্গী হবে না। এজন্য ভাইরা আমার, আমাকে আপনাকে মনে রাখতে হবে, কবরে যেতে হলে আমাকে আপনাকে নেক আমল নিয়ে কবরে যেতে হবে। ঠিক কিনা বলেন? নেক আমল নিয়ে কবরে যেতে হবে। অন্ধকার কবরে যখন আমি আপনি যাব, যদি আমি আপনি অন্ধকার কবরে নেক আমল নিয়ে যাই, নেক আমল নিয়ে যদি কবরে যাই, যখন আমার আপনার আপনজনরা আমাকে আপনাকে কবরের মধ্যে রেখে ফিরে আসবে, চলে আসবে, পায়ের শব্দগুলো আমরা শুনতে পাবো। কবরের মধ্যে 2 জন ফেরেশতা এসে আমাকে আপনাকে জিজ্ঞেস করবে, মান রব্বুকা, তোমার রবকে? কি জিজ্ঞেস করবে? যখন আমাকে আপনাকে কবরের মধ্যে বসাবে, তখন আমি আপনি যদি ইমানদার হয়ে থাকি, দুনিয়ার জিন্দেগিতে যদি আমরা নামাজি হয়ে থাকি, তখন আমরা দেখব সূর্যটা ডুবো ডুবো অবস্থায়, সূর্য ডুবে যায় এমন তো অবস্থায় ফেরেশতা জিজ্ঞেস করবে, মান রব্বুকা? আল্লাহর বান্দা সেদিন জবাব দিবে, রাখো তোমার প্রশ্ন, আমার আসরের নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, আমাকে আগে অজুর পানি দাও, আমি অজু করে আসরের নামাজ আদায় করি। ফেরেশতা বলবে, বান্দা, এটা তো তোমার আলামে বারজাখের জিন্দেগি, কবরের জিন্দেগি, এই জিন্দেগিতে তোমাকে নামাজ আদায় করা লাগবে না, তুমি জবাব দাও, মান রব্বুকা, তোমার রবকে? আমাদের রবকে? আমার বাইরাম, আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার রূহকে সৃষ্টি করে আলেমে আরওয়াহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার থেকে স্বীকারোক্তি নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা সবাই এক বাক্যে জবাব দিয়েছিলাম, ক্বালু বালা, আপনি আমাদের রব। আলেমে আরওয়াহ থেকে আসার পরে আমাকে আপনাকে আবার কবরের মধ্যে পুনরায় একই প্রশ্ন করা হচ্ছে, মান রব্বুকা, তোমার রবকে? এর কারণ হলো মধ্যখানের যে জিন্দেগি, ওই জিন্দেগিতে আমি আপনি রবের রুবুবিয়াত কতটুকু আদায় করেছি, রবের হুকুম কতটুকু পালন করেছি, এটা খোঁজ নেওয়ার জন্য, যাচাই বাছাই করার জন্য আমাকে আপনাকে পুনরায় জিজ্ঞেস করা হবে, মান রব্বুকা, তোমার রবকে? 2 নম্বর প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি? আল্লাহর বান্দা বলবে, আমার ধর্ম হলো ইসলাম। যদি সে ইমানদার হয়, জবাব দিবে, দীনুল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। বলেন তো আমাদের ধর্মের নাম কি? আর জোর বলেন। আমার ভাইরাম, এবার জবাব দেন, ইসলাম শব্দের অর্থ কি? জোরে বলেন, ইসলাম শব্দের অর্থ কি? আমরা তো ধরা এই জায়গাতে। আমার বন্ধুগণ, কিছু সময়ের জন্য আমি আপনাদের এই কথাকে মেনে নিলাম, ইসলাম অর্থ শান্তি। তাহলে বাংলাদেশের মধ্যে 92% মুসলমান, যে দেশের মধ্যে 92% মুসলমান ইসলাম ধর্মে বিশ্বাসী, ওই দেশের মধ্যে এত অশান্তি কেন?
আমি আপনি একই মায়ের রেহেম থেকে আসা দুই ভাই, আমরা উভয়জন দুনো ভাই আমরা ইসলাম ধর্মের অনুসারী, ইসলাম ধর্মে বিশ্বাসী, কিন্তু আমাদের মাঝে এত অশান্তি কেন? যদি ইসলাম শব্দের অর্থ শান্তি হয়, না না ভাইরা আমার, আমাদেরকে জানতে হবে ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা, আনুগত্য করা, আল্লাহর বিধানগুলোকে, ইসলামের বিধানগুলোকে মেনে নেওয়া, ইসলামের বিধানগুলো মেনে নেওয়া, ইসলামের বিধানগুলোর কাছে নিজেকে আত্মসমর্পণ করা, নিজের মন মতো না চলা, ইসলাম যেভাবে বলছে ওইভাবে আমাদেরকে চলতে হবে। ইসলাম ছাড়া কোনো মন্ত্র তন্ত্র, কোনো মতবাদ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। আল্লাহ বলছেন ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো বিধান যদি কেউ তালাশ করে, তার পক্ষ থেকে তা গ্রহণ করা হবে না, বরং সে হবে ক্ষতিগ্রস্ত। সে কি হবে? তাহলে 2 নম্বর প্রশ্ন হলো ওমা দীনুকা, তোমার ধর্ম কি? বান্দা যদি ইমানদার হয়ে থাকে, ব্যক্তি জীবনে যদি ইসলাম মানে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যদি ইসলাম মেনে থাকে, সেদিন জবাব দিবে দিন আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। 3 নম্বর প্রশ্ন হবে মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটা সম্পর্কে তোমার কি ধারণা, যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল? বান্দা যদি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর নবীর ইতাআত করে থাকে, আনুগত্য করে থাকে, সুন্নাত অনুযায়ী ব্যক্তি জীবন যদি পরিচালনা করে থাকে, সেদিন বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, কি বলবে? এটা হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ব্যক্তি জীবনে সে আল্লাহর বিধান মানল না, নবীজির তরিকা মানল না, ইসলামের বিধানগুলো মানল না, সে কোনো দিন এই প্রশ্নগুলো জবাব দিতে পারবে না। আজকে যদি এখানে আমরা সবাই, যদিও আমরা জানি আমাদের রব আল্লাহ, আমাদের ধর্ম ইসলাম, আমাদের নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 3টা প্রশ্নের জবাব যদি আমরা দুনিয়া থেকে মুখস্থ করে যাই, এই মুখস্থ বিদ্যা দিয়ে আমরা সেখানে জবাব দিতে পারবো না। কারণ মুখস্থ বিদ্যা বেশি দিন থাকে না। একটা টিয়া পাখি, অনেকেই শখ করে টিয়া পাখি পালে না, তো শিখিয়ে দেওয়া হয়েছে কালিমায়ে তৈবা, সে কালিমায়ে তৈবা বলতে পারে, মেহমান আসলে সালাম দেয়, মেহমানকে আপ্যায়ন করার জন্য বলে, কিন্তু তাকে যে হত্যা করলে কি বলতে হবে এটা সে জানে না। একদিন বিড়াল এসে খপ করে তার ঘাড় ধরে ঘাড় মটকাই দিছে, এই কথা আর সে বলতে পারে না। কেন বলতে পারে? এটা তাকে শেখানো হয় নাই। এজন্য মুখস্থ বিদ্যা থাকে না, প্র্যাকটিক্যাল বিদ্যা আমাদেরকে শিখতে হবে। নিজের ব্যক্তি জীবনে আল্লাহর হুকুম পালন করতে হবে, ইসলাম মানতে হবে, নবীজির তরিকা মানতে হবে, তারপরেই আমরা কি করতে পারবো? এই প্রশ্নগুলো জবাব দিতে পারবো। নবীজির তরিকা ছাড়া আপনি যা কিছু করেন, কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ নবী বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমলের ব্যাপারে আমি নবীজির তরিকা নাই, নির্দেশনা নাই, সেটা প্রত্যাখ্যানযোগ্য, সেটা আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। এবার বান্দা যখন 3টা প্রশ্নের জবাব দিয়ে দিবে, ফেরেশতারা জিজ্ঞেস করবে ওমা ইউদরিকা, আল্লাহর বান্দা তুমি এই প্রশ্নের জবাবগুলো কোত্থেকে পাইলা, কোথায় শিখলা? বান্দা সেদিন জবাব দিবে কারাআতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব তিলাওয়াত করে করে এই প্রশ্নগুলোর জবাব শিখেছি। এই প্রশ্নগুলোর জবাব কোথায় আছে? কোরআনের মধ্যে। কোথায় আছে? কোরআনের মধ্যে এই প্রশ্নগুলোর জবাব রয়েছে। আল্লাহর বান্দা বলবে কারাআতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কোরআন শিখে শিখে, কোরআন তেলাওয়াত করে করে এই প্রশ্নগুলো জবাব শিখেছি। আমার ভাইরাম, যখন এই কথা বলবে সেদিন রব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিবে আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে। বন্ধুগণ আমার, যখন এই প্রশ্নগুলোর জবাব আমি আপনি সঠিকভাবে দিতে পারবো, তখন ফেরেশতারা আমাকে আপনাকে ডাক দিয়ে বলবে ও ফেরেশতা, ও আল্লাহর বান্দা, উনজুর ইলান নার, তুমি জাহান্নামের দিকে তাকাও। বান্দা যখন জাহান্নামের দিকে তাকাবে, হাওমাও করে চিৎকার করে কান্না করে দিবে। ফেরেশতা ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা, কান্না করার কোনো কিছুই নাই, তোমার নামে এই জাহান্নাম রেজিস্ট্রি করা ছিল, কিন্তু তোমার খুশনসিব, ভাগ্য ভালো, তুমি আল্লাহর বিধান মেনেছ, রসুলের তরিকা মেনেছ, ইসলামের হুকুমত মেনেছ, এজন্য তোমার নাম থেকে এই জাহান্নামটাকে খারিজ করে দিয়ে ইসলামটা তোমার নামে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে।
জান্নাত তোমার জন্য রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে। আমার ভাইরাম, এবার ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, তুমি কবরের মধ্যে কানা অমিল উরুস, নতুন দুলা এবং দুলাইন যেভাবে বাসের ঘরের মধ্যে ঘুমায়, নতুন দুলাইন যেভাবে বাসের ঘরের মধ্যে ঘুমায়, তাদেরকে কেউ যেভাবে ডিস্টার্ব করে না, তুমি এইভাবে ঘুমাইতে থাকো, কিয়ামত পর্যন্ত তোমাকে আর কেউ ডিস্টার্ব করবে না। 2 নাম্বার বলবেন, ওফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আল্লাহর বান্দার কবরের সাথে জান্নাতের একটি রাস্তা হয়ে যাবে, দরজা খুলে দেওয়া হবে। 3 নম্বরে, আমরা যে আমাদের আপনজনদেরকে অন্ধকার কবরের মধ্যে রেখে আসলাম, যেই কবরের মধ্যে সাথী নাই, বাতি নাই, কোনো কিছুই নাই, দুনিয়ার 1000 পাওয়ারি লাইট যদি কবরের উপরে টাঙানো হয়, তারপরে 1 জাররা আলো ওই কবরের মধ্যে যাবে না। ওই অন্ধকার কবরকে বান্দা যদি এই 3টা প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দারে অন্ধকার কবরকে জান্নাতি নূর দ্বারা আলোকিত করে দাও। 4 নাম্বার, বান্দার কলাম ওই কবরের মধ্যে রেখে আবার উপর দিয়ে বাঁশ চাপা দিলাম, মাটি চাপা দিলাম, ওই কবরে তো বসারও কোনো সুযোগ নাই, হয় এতটুকু জায়গার মধ্যে বসতে পারবে কেউ? আল্লাহ সেদিন ফেরেশতাদেরকে বলবো, ও ফেরেশতারা, আমার বান্দার কবরকে প্রশস্ত করে দাও। বান্দা আলমে বারজাকের জিন্দেগিতে, আলমে বারজাকের চোখ দিয়ে যতটুকু দেখে অতটুকু এরিয়া পর্যন্ত বান্দার কবরকে প্রশস্ত করে দাও। আমরা সংকীর্ণ কবরের মধ্যে রেখে আসলাম, কিন্তু বান্দা যখন এই প্রশ্নের জবাব দিবে তখন কি করবে? তার জন্য কবর প্রশস্ত হয়ে যাবে। কিন্তু আল্লাহর বান্দা যখন এই প্রশ্নগুলো জবাব দিতে পারবে না, তার জন্য কবর সংকীর্ণ হয়ে যাবে। আমরা যেই কবরের মধ্যে রেখে আসলাম, ওই কবরটা যত সংকীর্ণ, আরো সংকীর্ণ করা হবে। মাটি এমনভাবে এসে বান্দাকে চাপ দিবে, তার পাঁজরের হাড়গুলো একটা হাড় আর একটা হাড়ের মধ্যে এইভাবে প্রবেশ করবে, বলেন নাউযুবিল্লাহ। এরপরে বান্দা যদি কবরের প্রশ্নগুলো জবাব দিতে যদি না পারে, বান্দার গায়ের মধ্যে আমরা যে দুনিয়ার কাপড় পরায় রেখে আসলাম, ওই কাপড় খুলে খুলে তার গায়ের মধ্যে জাহান্নামী পোশাক পরায় দেওয়া হবে। আমার ভাইরাম, এরপরে বান্দার কবরের সাথে জাহান্নামের রাস্তা খুলে দেওয়া হবে, তার কবরটা আগুনে ভরপুর হয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ। আর যদি কবরের প্রশ্নের জবাবগুলো দিতে পারি, সঠিকভাবে যদি উত্তর দিতে পারি, তাহলে কবরের মধ্যে আমরা দুনিয়ার যে কম দামি কাপড় পরাইয়া তাকে যে কবরের মধ্যে রেখে আসলাম, গায়ে থেকে ওই কম দামি কাপড়গুলো খুলে খুলে বান্দার গায়ের মধ্যে জান্নাতি পোশাক পরাইয়া দেওয়া হবে। আমরা যে মাটির মধ্যে রেখে আসলাম, ওই মাটি আর মাটি থাকবে না, বান্দার কবরের মধ্যে জান্নাতি কাপড় বিছিয়ে দেওয়া হবে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাকে আপনাকে এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর হুকুমগুলো মানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মানতে হবে, নবীজির তরিকা মানতে হবে, ইসলামের বিধানগুলো মানতে হবে। যদি ইসলামের বিধানগুলো মেনে আল্লাহর নবীর তরিকা অনুযায়ী চলে আমরা যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারি, তাহলে আমাদের কবরের জিন্দেগি হবে সুখময়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সামনে কিয়ামতের আলোচনা করা হয়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে না, কিন্তু যখন তিনি কবরের পাশ দিয়ে যান, কবরের আলোচনা যখন আসে, তিনি ছোট বাচ্চার মতো হাওমাও করে চিৎকার করে কান্না শুরু করে দেয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, কিয়ামতের আলোচনা করলে আপনি কান্না করেন না, কিন্তু যখন কবরের আলোচনা আসে, কবরের পাশ দিয়ে যখন যান, আপনি কেন কান্না করেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিল, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যার কবরের জিন্দেগি ভালো হবে, যার কবরের জিন্দেগি সুখময় হবে, যেই কবরের জিন্দেগিতে কবরের প্রশ্নগুলো জবাব সঠিকভাবে দিতে পারবে, কিয়ামতের ময়দানে তাকে যে প্রশ্ন করা হবে সেটাও তার জন্য সহজ করা হবে। কবরের জিন্দেগিতে যে দয়া খেয়ে যাবে,
কবরের প্রশ্নগুলোর উত্তর যে দিতে পারবে না তার জন্য আখিরাতে কঠিন শাস্তির ব্যবস্থা আছে কি নাই? এজন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে বেশি বেশি কান্না করতেন। আমার ভাইরাম, আজকে দুনিয়ার জিন্দেগিতে অনেক মানুষ এইরকম পাওয়া যায়, কবর দেখলে কান্না করে না, বরং কবরের পাশ দিয়ে যাওয়ার সময় গানের সাউন্ড বাড়াইয়া দেয়। আছে কি নাই? মোবাইলের গান সাউন্ড বাড়াইয়া দিয়া একবারে কবরের পাশ দিয়ে যাইতেই থাকে। অথচ কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আমাদের দায়িত্ব হচ্ছে তাদের জন্য দোয়া করা, তাদেরকে সালাম দেওয়া, তাদের জন্য দোয়া করা। প্রিয় ভাই আমার, এজন্য কবর দেখলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে, ইসলামের প্রথম দিকে বলছেন যে তোমরা কি করো, কবর জিয়ারত করিও না, নিষেধ করেছিলেন। কিন্তু পরবর্তীতে বলছেন যে তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে তোমাদের কি হবে, কবরের কথা বেশি বেশি স্মরণ হবে, দুনিয়ার লোভ লালসা কমে যাবে। এজন্য আমাদের কবরের ফিকির করা দরকার, কবরের জিকির আমাদের করা দরকার। কবরের জিকির আমরা যত বেশি করব তখন আমাদের দুনিয়ার স্বাদ মিটে যাবে, আখিরাতের চিন্তা আমাদের বেশি বেশি আসবে। ভাইরা, এজন্য আমাদের কি করতে হবে, কবরের জিন্দেগিকে কিভাবে সুখময় করা যায় ওই বিষয়ের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের আপনজন যারা আছে আমাদের দায়িত্ব তাদের জন্য দোয়া করা, তাদের কবরের পাশে গিয়ে দোয়া করা। দায়িত্ব আছে কি নাই? আমরা যাই তাদের জন্য দোয়া করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ ইন্তেকাল করে তার আমলের দ্বারা বন্ধ হয়ে যায়, তার আমলের ধার বন্ধ হয়ে যায়, সে আর আমল করতে পারে না, আমল করার মতো কোনো সুযোগ থাকে না। তবে তিনটা আমল তার জারি থাকে। এক নাম্বার হলো সে যদি দুনিয়াতে কোনো মসজিদ মাদ্রাসা করে যায়, সদকায়ে জারিয়ার কাজ যদি করে যায়, তাহলে তার এই সদকায়ে জারিয়া যতদিন চালু থাকবে তার আমল নামার মধ্যে নেক লিখতে থাকবে ফেরেশতারা। দুই নাম্বার হলো সে যদি দুনিয়াতে কোনো উপকারী ইলম রেখে যায়, কোনো ছাত্রকে পড়ায় গেল, ওই ছাত্র যতদিন পড়লো ওই অনুযায়ী যা পড়া অনুযায়ী আমল করলো ততদিন পর্যন্ত তার আমল নামায় নেক যাইতে থাকবে। তিন নাম্বার, দুনিয়াতে যদি কোনো ওয়ালাদুস সালেহ নেক সন্তান যদি রেখে যায়, ওই নেক সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, ওই দোয়া মা বাবার কবরে পৌঁছতে থাকে। প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা যারা আছি আমাদেরকে কি করতে হবে, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে। আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, আমরণ চেষ্টা করে যেতে হবে। আমরা আজকে অনেকে আমরা বলে থাকি যে ইসলাম, আপনি বলেন যে অমুককে ইয়া করার জন্য, অমুককে করার জন্য, না করে তো লাভ নেই, তারা তো আর ক্ষমতা যেতে পারবে না, তাদেরকে ভোট দিয়ে আমাদের কী লাভ? না, ভোট আপনি যাকেই দেন, তবে আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে ইসলামের পক্ষেই থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। যতদিন থাকবেন আপনি, যতদিন বাঁচেন, আপনার চেষ্টাকে অব্যাহত রাখতে হবে, চেষ্টা থেকে বিরত হওয়া যাবে না।